সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে খুবই ইনফরমেটিভ কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি। আপনারা সকলেই জানেন হাসান আব্দুল্লাহ কুমিল্লার দেবিদ্বারের এমপি এবং সারা বাংলাদেশের মানুষের কাছে তিনি হিরো। ইতিমধ্যে তিনি তার যে কারিশমাগুলি দেখিয়েছেন সেটা থেকে সাধারণ জনগণের খুবই কাছাকাছি পৌঁছে গেছেন এবং তাকে ফলো করে বর্তমানে সংসদের মেজরিটি পার্সেন্ট সংসদ সদস্য। তো যাই হোক, এবার মূল আলোচনায় আসছি। এই হাসান আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি বিবৃতি দিয়েছেন তারেক রহমানকে নিয়ে। এটা নিয়ে ইতিমধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং নেটিজেনদের ভিতরে বিশাল আলাপ আলোচনা এবং বিশ্লেষণ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা চলছে। সেটার আলোকে আপনাদের সামনে কিছু কথা আমি তুলে ধরছি। তিনি লিখেছেন তারেক রহমান সম্বন্ধে যে তারেক রহমান কি তার নিজের প্রচেষ্টায় রাষ্ট্র চালাচ্ছেন না কারো দ্বারা বায়াস্ট হয়ে রাষ্ট্র চালাচ্ছেন, এরকম কিছু বিবৃতি তিনি দিয়েছেন। তো এবার আসি এটার একটু ব্যাখ্যা বিশ্লেষণ। আমার স্বল্প জ্ঞানে যতটুকু আমি অনুমান করতে পেরেছি, উনি হয়তো এটাই বলতে চেয়েছেন যে তারেক রহমান দীর্ঘ একটা সময় ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে লন্ডনে ছিলেন এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু অল্প কিছুদিনের ভিতরেই ওনার বাংলাদেশে আসার পসিবিলিটি ছিল। তারপরেও নির্বাচনের ঠিক কয়েকদিন আগে বা কিছুদিন আগে তিনি বাংলাদেশে এসেছেন। তিনি একটা কথাই সাংবাদিকদের কাছে বলেছেন যে তিনি এককভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন না, যার কারণে তিনি লন্ডন থেকে বাংলাদেশে আসতে পারছেন না। এমনকি তার যে মা বেগম খালেদা জিয়া, উনি আইসিইউতে ছিলেন খুব গুরুতর অসুস্থ অবস্থায় এবং এক পর্যায়ে তিনি মৃত্যুসজ্জায় বলা চলে। সেই অবস্থায় কিন্তু তিনি দেশে আসতে পারেননি। তখন তিনি বারবারই জনগণের উদ্দেশ্যে একটা কথা বলেছেন যে আমি একক সিদ্ধান্তের উপরে কিছুই করতে পারছি না। তাই সেই কথার ভিত্তিতে হাসান আব্দুল্লাহ খোসা মেরে কিছু কথা বলেছেন যে উনি যে এখন রাষ্ট্র চালাচ্ছেন সেটা কি তার নিজের ইচ্ছায় না অন্য কারো ইচ্ছায়। আসলে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাদের যে আদর্শ এবং বর্তমানে সংসদের যে পরিবেশ এবং বাংলাদেশের যে পরিস্থিতি এবং তারেক রহমানের যে ভাবমূর্তি, সেটার সাথে কিন্তু শহীদ জিয়ার আদর্শ এবং খালেদা জিয়ার আদর্শ কিন্তু সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। এটার জন্য আমরা যারা বিএনপির সাপোর্টার আছি তারাও একটু চিন্তিত যে আসলে তারেক রহমান কি তার নিজের চিন্তাধারা দিয়ে দেশ চালাচ্ছেন না কারোর সাথে তিনি বায়াস্ট আছেন। এটা শুধু হাসনাত আব্দুল্লাহর একার প্রশ্ন না, এটা আসলে যারা বাংলাদেশের জনগণ আছেন, সুশীল সমাজ আছেন, সকলেরই কিন্তু একটা প্রশ্ন যে তারেক রহমান কি নিজের ইচ্ছে চালাচ্ছেন কিনা দেশ। আসলে আমার স্বল্প জ্ঞান থেকে যতটুকু অনুমান করতে পেরেছি, তারেক রহমান বাংলাদেশে এসেছেন কিছু তার দলের নেতাকর্মীদের সাথে চুক্তিবদ্ধ হয়ে এবং ভারতের কাছে কিছু অঙ্গীকারনামা দিয়ে। কারণ তিনি ইতিমধ্যে তার পদক্ষেপের ভিতরে ভারতের সাথে সেরকম কোনো অ্যাকশনে যেতে দেখছি না। যেটা ইউনূস সাহেব যখন ক্ষমতায় ছিলেন সেটা কিন্তু ভারতের চোখে চোখ রেখে কথা বলেছেন। সেই রকমের কোনো পরিকল্পনা কিন্তু তারেক রহমানের ভিতরে দেখছি না, যার কারণে আমরাও ধারণা করছি যে উনি হয়তো কারো দ্বারা বায়াস্ট হয়ে বাংলাদেশকে পরিচালিত করছেন। এভাবে যদি চলতে থাকে তাহলে আমার মনে হয় না যে বেশি দিন তারেক রহমান তার দলকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে টিকিয়ে রাখতে পারবে অথবা তার নিজের পোস্ট পজিশন ঠিক রাখতে পারবে। হাসনাত আব্দুল্লাহর সাথে আমার যে মন্তব্য, এটা কিন্তু অনেক অংশে মিলে যাচ্ছে। দর্শক শ্রোতা, আপনাদের কি মন্তব্য আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কথার ভিতরে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।